আজকের এই ভিডিওতে জানাবো কাতার নারীদের সম্পর্কে অবাক করা কিছু তথ্য, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুসলিম নারীদের হিজাব বোরকা পরা বাধ্যতামূলক। হিজাব ও বোরকা বানাতে বাংলাদেশি শ্রমিকরা দক্ষ হওয়ায় কাতারি নারীদের প্রথম পছন্দ বাংলাদেশিদের বানানো হিজাব ও বোরকা। অন্যান্য আরব দেশগুলোর মতো কাতারি নারীরাও সুন্দরী। কাতারি নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, তবে কাতারি নারীদের এমন পোশাক পরার আইন আছে যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তবে বিদেশিদের জন্য মার্জিত পোশাক পরিধান করার বিধান আছে। বিদেশিরা সমুদ্র সৈকতে বিকিনি পরতে পারেন, তবে নগ্নসনের বাদ নিষিদ্ধ জনসমাগম আছে এমন জায়গায় বিদেশিদের মার্জিত পোশাক পরার বিধান আছে। বিশ্বে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে কাতার প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি। কাতারের একজন নারীকে কখনোই ছিনতাই, উত্তপ্ত কিংবা অন্য কোনো নির্যাতনের কথা চিন্তাও করতে হয় না। ধন্যবাদ কাতার প্রশাসনকে যারা এমন সিস্টেম চালু করেছে যাতে নারীরা রাত বিরাতে নিরাপদ অনুভব করে। কাতারই একমাত্র আরব উপসাগরীয় দেশ যেখানে একজন মহিলাকে মন্ত্রী বানানো হয়েছে, যা সৌদি আরবের মতো দেশে কল্পনা করা অসম্ভব। তবে সৌদি আরবের যুবরাজ সালমানের নেতৃত্বে পরিবর্তন আসছে। আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারই একমাত্র দেশ যেখানে 100 নারীর মধ্যে প্রায় 67 জন উচ্চশিক্ষিত এবং কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা প্রায় 52%, যা কর্মক্ষেত্রে বাংলাদেশি নারীদের অংশগ্রহণের চেয়েও এগিয়ে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অন্যান্য আরব দেশগুলোতে খুবই কম। তবে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ কাতারি নারীরা আরও বিশ্বের সবচেয়ে এগিয়ে। কাতারে বর্তমান বিবাহ বিচ্ছেদের হার প্রায় 30%, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। নারীদের ক্ষেত্রে অভিযোগ তারা অনেক সময় বান্ধবীদের সাথে বেশি সময় ব্যয় করে, কারণ ঘরের কাজগুলো এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন থেকে যাওয়া নারী শ্রমিকরা করে থাকেন। এজন্য অনেক কাতারি পুরুষ অনারক মেয়েদের বিয়ে করেন। কাতারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা প্রতি মাসে সরকারিভাবে প্রায় 500 কাতারি রিয়াল বা 11,500 বাংলাদেশি টাকা পেয়ে থাকে। কাতারি নারীরা সরকারি যে কোনো পরিষেবায় প্রাধান্য বেশি পেয়ে থাকে, যেমন কাতারে কোনো নারীকে কোনো অফিসে গেলে তাকে সেভাবে কোনো লাইনে দাঁড়াতে হয় না। তবে পুরুষদের ক্ষেত্রে তাই এই প্রযোজ্য নয়। তাছাড়া কাতারের নাম না জানা যে কোনো নারীকে শেখা বলে সম্বোধন করে, কারণ কাতারি মেয়েদের রাজপরিবারের দেওয়া নাম এটি, তাই সম্মানসূচক হিসেবে তারা নারীদের এই নামে ডাকে। কাতারি নারীরা একজন অপরজনকে হাবিবি বলে সম্বোধন করে। হাবিবি শব্দের অর্থ সুইট হার্ট, প্রিয়। কাতার দেশটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরকেও জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।